আসসালামু আলাইকুম। আমার মামার ফেসবুক আইডিটা মুস্তাক নামে যে ফেসবুক আইডি আছে, ওই ফেসবুকটা হ্যাক করছে। হ্যাক করার পরে ওর ফ্রেন্ডদেরকে, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মেসেজ দিয়ে বিভিন্ন রকম মেসেজ দিয়ে টাকা খুঁজতেছে। আমার টাকা ইমার্জেন্সি, এরকম প্রয়োজন, টাকা লাগতেছে। কিন্তু আমরা তো জানি না যে ওর আইডিটা হ্যাক করা হয়েছে। তো বিভিন্ন রকম আত্মীয় স্বজন আছে, ওরা টাকা দিয়ে ফেলছে। তো এই আমার আত্মীয় স্বজন সবাইকে বলতেছি, এই নাম্বার থেকে বা এই ফেসবুক আইডি থেকে কেউ যদি মেসেজ করে কোনো রকম যদি টাকা খুঁজে, টাকা দিবেন না। আমি বারবার করে বলতেছি, আমি আমার আইডিতে দিয়ে রাখবো, আমি ছবি দেবার এখানে নাম্বার আছে, নাম্বার যে বিকাশ নাম্বার ও দিচ্ছে আর কি। ও ফেসবুক আইডিতে মেসেজ করে বিভিন্ন রকম কথা বলে ওই বিকাশ নম্বর দিচ্ছে। তো আপনাদেরকে বলতেছি, ওই ফেসবুক আইডি থেকে কেউ যদি মেসেজ করে কোনো কিছু বললে রিপ্লাই দিবেন না, দেখারও দরকার নেই। আপনাদেরকে বলবো যে ইমার্জেন্সি, আমার 5,000 টাকা প্রয়োজন, আমাকে দিতে হবে। কিন্তু আমাদেরকেও মেসেজ দিছে, আমাদেরকে মেসেজ দিয়ে বিভিন্ন রকম কথা বলে। আমরা তো ডিউটি থাকার অবস্থায় ছিলাম, ডিউটিতে ছিলাম, তখন আমি রিপ্লাই দিই নাই। যেমন কি আমার ভাইকেও মেসেজ দিছে, আমার ভাইয়ে বলতেছে এরকম ওরকম, জিজ্ঞেস করুন বাড়িতে গিয়ে, এরকম দিব, এরকম কথা বলছে। কথা বলার পরে এই দেখতেছি হঠাৎ করে মামা কল দিয়ে আমাকে বলতেছে এরকম এরকম প্রবলেম, এই আইডি থেকে যদি কেউ টাকা খুঁজলে এবং দিবেন না। ওর ফ্রেন্ডরা অনেকজন আছে, ওই ফেসবুক থেকে মেসেজ করে টাকা খুঁজছে, দিয়ে ফেলছে এরকম। আপনাদেরকে আমার আত্মীয় স্বজন সবাইকে বলতেছি, কেউ ওই মেসেঞ্জার থেকে এবং ওই ফেসবুক আইডি থেকে কেউ মেসেজ করলে কোনো রিপ্লাই দিবেন না, কোনো কথাও বলবেন না। ওইটা আমার মামার কাছে নেই, ওই ফেসবুক আইডিটা আমার মামার কাছে নেই। বারবার করে বলতেছি, কেউ প্রতারকের হাতে পড়বেন না। ওই ফেসবুক আইডিটা প্রতারকের হাতে চলে গেছে। আপনারা দয়া করে কেউ ওই আইডির মধ্যে থেকে মেসেজ করলে ও বিকাশ নম্বর দিবে, কিছু আরো জিজ্ঞেস করতেছে। আমাকে কল দিছে, কল দেওয়ার পরে আমি মেসেজ করছিলাম, মেসেজ করে ও বলতেছে তোমার বিকাশে কত টাকা আছে। আমাকে জিজ্ঞেস করতেছে ও তোমার বিকাশে কত টাকা আছে। প্লিজ কেউ দয়া করে ওই আইডি থেকে কোনো কিছু বললে কানে নেবেন না, একটু সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম।